নমস্কার বন্ধুরা, আজকের শিঙি মাছ নিয়ে চলে এসেছি। শিঙি মাছের রেসিপি করে দেখানোর জন্য। একটা জ্যান্ত শিঙি মাছ, কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 পিস আছে। বন্ধুরা, নুন দিয়ে ওর নুন শিঙি মাছের গায়ে দিলে পরিষ্কারও হয়ে যাবে, মরেও যাবে। এটাই হচ্ছে কটার পদ্ধতি। এক্ষুনি ছটফট করে করে মরে যাবে। খুব তাড়াতাড়ি নুন দিলে খুব তাড়াতাড়ি এর গায়ের যে কালো অংশটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এই জন্য কাঁটা বাদিয়ে চুপ করে আছে, মরে যাচ্ছে, আস্তে আস্তে মরে যাচ্ছে। ও উল্টে গেছে। নুন দিলে খুব সহজেই মরে যায়, আর এর গায়ের যে লালাটা কেটে যায় তাড়াতাড়ি, কালো অংশটা উঠে যায় খুব তাড়াতাড়ি। আগে কত ছটফট করছিল, এখন দেখো ফেলে দিচ্ছি, কাঠ পাকিয়ে গেছে। সহজেই হাত দিয়ে ধরা যাচ্ছে। বন্ধুরা, এই আমি শিঙি মাছের যে কাঁটা ছিল এই বুকটা আমি তুলে নিয়েছি। আর এমনি আমি গোটা গোটা ধুয়ে নিই, তারপর পিস করব। গোটা থাকলে ধোয়ার সময় খুব সুবিধা হবে, কেটে কেটে নিলে ধরার অসুবিধা বা ঘষতে অসুবিধা হবে। হ্যাঁ, গোটা থাকলে ধরতে বা ঘষতে সুবিধা হবে, যার জন্য আমি গোটা গোটা আমি ধুয়ে নেব। আমি ওইভাবেই প্রথম যেটা কুটেছি ওইভাবেই আমি 5টাই শিঙি মাছ আমি কুটে নেব। বন্ধুরা, আমি কেটে ধুয়ে ভালো করে ঘষে ধুয়ে আমি কুটে নেব। বন্ধুরা, আমার ঘষা রেডি হয়ে গেছে। এবার শিঙি মাছগুলো কুটে নিচ্ছি। এখনো জ্যান্ত আছে, এখনো জ্যান্ত আছে। স্বাস্থ্যকর মাছ বন্ধুরা। এখন আমি ফুলকপি, আলু, পেঁয়াজ এ কটা আমি কেটে নেবো। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেবো।
বন্ধুরা ফুলকপিটা খুব বড়, আমি হাফ নিয়েছি, হাফ রেখে দেবো। ডাঁটিগুলো এবার ছাড়িয়ে নিতে। বন্ধুরা ফুলকপি কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দু পিস পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এবার আলু কটা ছাড়িয়ে কেটে নেব। আলুগুলো এইভাবে কাটতে হবে ফুলকপির সঙ্গে। আলু কাটা হয়ে গেছে। বন্ধুরা শিঙি মাছের জিরের বান্না দিয়ে সবাই খেয়ে দেখেছেন। আজকের আমি শিঙি মাছের অন্যভাবে রান্না করে আপনাদের দেখাবো। আজকের এই শিঙি মাছ রান্নাতে আমার উপকরণ এখানে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা তো আছেই, নুন, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, রসুন আর বড়ি, আর এখানে তো ফুলকপি, আলু, পেঁয়াজ তো আছেই। এগুলো আমার লাগবে আজ উপকরণ। এখন আমি পাখা জেলে দিয়ে মাছটা ভেজে নেব। পাখা জেলে দিলাম। লোহার কড়া বন্ধুরা। এবার মাছের উপরে নুন দিয়ে দেবো। গুঁড়ো হলুদ, গুঁড়ো ঝাল, কড়া আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছ কটা ভালো করে পাতায় ফেলে মাখিয়ে নিচ্ছি। মাখানো রেডি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নেড়ে নিলে আর ঢেকে যাবে। আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আবার তেল দিয়ে দিচ্ছি।
এইভাবে আলু ফুলকপি একসঙ্গে ভেজে ঢেলে রেখে দিলে রাঁধতে সুবিধা হবে। কমেছে, আবার একটু দিলাম। বন্ধুরা আমার আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, তেলের উপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজটা আমার হয়ে এসছে। এবার আমি পেঁয়াজের উপরে আলু আর কপিটা দিয়ে দেবো। বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন, ভাজার সময় আমি হলুদটা দিয়েছিলাম, তখন আমি কম করে দিয়ে দেবো, হাফ চামচ দিলাম। এবার 1.5 চামচ আমি ঝাল দিলাম। ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। শিঙি মাছের তরকারি সবাই জিরে বাটনা দিয়ে খেয়ে দেখেছেন, এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, মাংসের তরকারিতে হার মানাবে। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কপি সেদ্ধ হবে, শিঙি মাছের সেদ্ধ হতে দেরি হয়, আবার বড়ি পড়বে, তার জন্যে জলটা আমার বেশি দিতে হবে। বড়ি দিলেও ঝোল টেনে নেবে।
মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 8 মিনিটের জন্য ঢাকনাটা দিলাম। বন্ধুরা 8 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে নিচ্ছি। এবার মাছ দিয়ে দেব। তরকারির জলটা আমি বেশি দিয়েছি। তরকারিটা ঢেলে নিয়ে বড়িটা ভেজে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। লাস্টে দিলে বড়িটা আর ভাঙার চান্স থাকে। মাছটা একটু ভালো করে সেদ্ধ হোক, শিঙি মাছ সেদ্ধ হতে দেরি হয়, তাতে অনেকটা ঝোল মরে আসবে। আমি আরও একবার চাপা দিয়ে দিলাম। বন্ধুরা আমি মাছ ঢেলে দেওয়ার পরে আবার আমি 2-3 মিনিটের মতো চাপা দিয়েছিলাম। মাছ একদম রেডি হয়ে গেছে, কবিও একদম গলে গেছে, কবি একদম গলে গেছে। আমি একটু ঝোল ঝোল আমি ঢালবো, কেননা এর আমি তেল দিয়ে দেবো। বড়ি দিয়ে দিলাম। বন্ধুরা বড়ি আমি 1 বাটি নিয়েছি, এই বাটির 1 বাটি, অনেকটাই বড়ি, অনেকটা ঝোল আছে, একদম বড়িতে ঝোলটা টেনে নিলে একদম ঠিকঠাক হবে। বড়ি হয়ে এসেছে। বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে, হালকা একটু লাল হলেই এবার নামিয়ে নেব। বন্ধুরা ভাজা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ঢেলে একদম তরকারির মধ্যেই দিয়ে দেবো। এবার এই 1 বাটি বড়ি ঝোল টানবে বন্ধুরা, এবার টেনে একদম পুরো শুকনো করে দেবে। বন্ধুরা এবার আমি এই চামচে 1/2 চামচ আমি গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে জাস্ট খালি আমি কোনো রকমের ডুবিয়ে দেব। এবার বাড়তে নাড়তে চাড়তে তরকারির সঙ্গে মিশে যাবে। চাপা দিয়ে রাখলে মানে সেন্টটা ঠিকঠাক এসে যাবে। বন্ধুরা এই তরকারি আমার রেডি হয়ে গেছে।
এই শিং মাছের তরকারি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।